আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। কার কেমন ঈদ কাটলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকে আপনাদের সামনে নতুন কোনো জায়গার ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনারা সবাই আমার ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিবেন। অসহ্য গরমের ভিতরে চারিদিক মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা চলে আসলাম আক্কাস ভিউ লেক এবং রিসর্টে। এই আক্কাস ভিউ লেক এবং রিসর্টটি সদ্য নির্মিত হয়েছে। আপনারা আক্কাস ভিউ লেকে ঝিনাইদহ থেকেও আসতে পারেন, আবার চুয়াডাঙ্গার দিক থেকেও আসতে পারেন। এটি চুয়াডাঙ্গার পরে ও ঝিনাইদহর আগেই অবস্থিত। এটি চুয়াডাঙ্গা জেলার বদরগঞ্জে সদ্য নির্মিত হয়েছে। এই যে দেখুন, আপনাদের সাথে বকবক করতে করতে আমরা কিন্তু চলে এসেছি আক্কাস ভিউ লেক এবং রিসর্টে। আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন, এই যে এটি হচ্ছে গেট। আমার হাতের ডান পাশে ছিল 1 নম্বর গেট ও বাম পাশে এটা হচ্ছে 2 নম্বর গেট। আপনারা এখান থেকে চাইলে টিকিট কেটে নিতে পারেন। এই যে দেখুন, আমাদের টিকিট কাটা হয়ে গেছে। টিকিটের মূল্য ছিল 60 টাকা, কিন্তু টিকিট দেখিয়েই আক্কাস ভিউ লেকে প্রবেশ করে ফেললাম। শুরুতেই কিন্তু ওই যে দেখুন, সোজা একটা হাতের গ্লোভস মতো ওখানে ছিল। আমার হাতের বাম পাশে দেখুন কত বড় নাগরদোলনা। আমার হাতের ডান পাশে কিন্তু অনেকগুলো রাইড ছিল, আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন। এই যে এটি হচ্ছে মেরিগোল্ড রাইড। এই রাইডগুলো ওঠার জন্য টিকিট ছিল মাত্র 60 টাকা করে। প্রচণ্ড গরম ও রোদের তাপ ছিল, যার কারণে আমরা সামনের দিকে একটু এগিয়ে চললাম। আপনারা এই আক্কাস ভিউ লেক এবং রিসর্টে আসলে অবশ্যই বাচ্চা নিয়ে আসবেন। এটি কিন্তু বাচ্চাদের জন্যই রাইডগুলো ছিল, যে এই রাইডগুলো কিন্তু অসাধারণ ছিল। এত পরিমাণ গরম পড়ছিল, যার কারণে আমরা ওদিকে না যেয়ে আমরা একটু এই যে ক্যান্টিনে চলে আসলাম। আমরা যেহেতু মেহেরপুর থেকে গিয়েছিলাম, যার কারণে প্রথমে গিয়ে ঘোরাঘুরি না করেই আমরা একটু নিজেদের মতো এই ক্যান্টিনে বসেছিলাম বেশ অনেকক্ষণ। বসে থাকার পরে আমরা একটু আশপাশটা ঘুরে দেখছিলাম। এই যে দেখুন, এখানে হচ্ছে আক্কাস ভিউ লেক অ্যান্ড পার্ক দেওয়া রয়েছে, লিখে দেওয়া রয়েছে। এটি পাহাড় আকৃতি করে ঝর্ণা দেওয়া হয়েছিল, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এই যে ডলফিনের মুখ দিয়ে কিন্তু পানি পড়ছিল। এই আক্কাস ভিউ লেকটি কিন্তু অসাধারণ ছিল। আমার এখানে একটা জিনিস ভালো লেগেছে, যে এখানে অনেক গাছপালা ছিল। এখানে অনেক কাঠবাদামের গাছ ছিল। সব কিছু কিন্তু এই যে দেখুন, এগুলো সারিভাবে লাগানো ছিল এবং কাঠবাদামও কিন্তু ধরেছিল, ছোট ছোট কাঠবাদাম। এই যে দেখুন, এটি হচ্ছে নাগরদোলনা, অনেক উঁচাতে। এই নাগরদোলনায় উঠলে আপনার পুরো আক্কাস ভিউ লেকের পুরো ভিউটা আপনারা দেখতে পারবেন। এই যে দেখুন, এটি হচ্ছে একটি লেক। এই যে কত সুন্দর লাগছে, চারিধারে কত সুন্দরভাবে সাজিয়েছে। এই যে এটি হচ্ছে একটা ব্রিজ ছিল, এই ব্রিজটা কিন্তু তৈরি হচ্ছিল। এটি কাজ চলছিল। ওই যে উপরে অনেক লোকজন কাজ করছিল। এই লেকটির ওই পাশে কিন্তু আরেকটি ক্যান্টিন ছিল। এই যে দেখুন, এটি কিন্তু রং হয়ে গেলে অসাধারণ লাগবে। এই যে এটি একটি খেজুর গাছ। খেজুর গাছটির নিচে বসার জায়গা ছিল। এই ক্যান্টিনে কিন্তু অনেক ভালো লাগছিল, অনেক ঠান্ডা পরিবেশ ছিল, যার কারণে আমরা ক্যান্টিনে বেশ অনেকক্ষণ যাবৎ এখানে বসেছিলাম। এই ক্যান্টিনে কিন্তু আপনি অনেক কিছু পেয়ে যাবেন খাওয়ার জন্য, চিপস, আইসক্রিম, পানি জাতীয় খাবার, অনেক কিছু এখানে পেয়ে যাবেন। লেকের ওই পাশে ওই ক্যান্টিনে কিন্তু আপনারা জুস, খাবার আইটেম বলতে আপনারা হচ্ছে ভাত, এই ধরনের কিছু খাবার পেয়ে যাবেন। এই যে দেখুন, এই যে ব্রিজটার কাজ চলছিল, আমরা এই অবস্থাতেই আমরা এদিকে আসলাম। দেখুন কত সুন্দর লাগছে। ব্রিজের এই পাশ থেকে কিন্তু অসাধারণ লাগছিল। এই পার্কে কি না ছিল, এই পার্কে কিন্তু মানে দেখার মতোই অনেক কিছুই ছিল। এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না কতটা সুন্দর আর কতটা মনোরম পরিবেশে এই পার্কটি। দেখুন কতটা পরিষ্কার রাস্তা। এখানে কিন্তু অনেক কাজ চলছিল। এই যে দেখুন, এটা হচ্ছে আরেকটি রাইড।
এই রাইডটার নাম ছিল প্যারাটুপার। এটিও টিকিট মূল্য ছিল 60 টাকা। আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক কিছুতেই কাজ চলছিল, হয়তোবা ঈদের আগে এই কাজগুলো শেষ হয়ে যাবে। এই ব্রিজটা কিন্তু দেখতে অসাধারণ লাগছিল। এই যে দেখুন, এটি কিন্তু ব্যাঙের ছাতার মতো দুই দিকে ব্রিজের পাশে ছিল। এটিও কিন্তু অসাধারণ লাগছিল দেখতে। সামনে আরেকটি তৈরি হচ্ছিল ছাউনি মতো। এই যে ওই সোজা কিন্তু আরও অনেক বড় বড় লেক ছিল। আমরা ওদিকে যাব, আপনাদের ওদিকেও আমরা দেখাবো। এই যে দেখুন, এটি হচ্ছে আরেকটা ক্যান্টিন। এখান থেকেও আপনারা খাবার কিনে খেতে পারেন। আর জায়গায় জায়গায় এই যে দেখুন, এগুলো হচ্ছে ছাউনি করা ছিল বসার জন্য। আর এই যে দেখুন, রাস্তা দিয়ে হাঁটা দুই পাশে কত সুন্দরভাবে এই গাছগুলা তৈরি করেছে, দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। আমরা চলে আসলাম এই ক্যান্টিনে। এই ক্যান্টিনটাও কিন্তু তৈরি হচ্ছিল, এইটাতেও অনেক কাজ চলছিল, তারপরেও এনারা এই ক্যান্টিনটা চালু রেখেছিল। এই ক্যান্টিনে কিন্তু জুসগুলো অসাধারণ ছিল, বিশেষ করে মাল্টা জুসের মূল্য ছিল মাত্র 30 টাকা। তারপরেও কিন্তু ওই জুসটা অসাধারণ টেস্টি ছিল। চাইলে আপনারা এই মাল্টা জুসটা ট্রাই করতে পারেন। এই যে দেখুন, এই ক্যান্টিনের এই পাশটাতেও কিন্তু এইগুলা ছোট ছোট বসার জন্য তৈরি হচ্ছিল। আর আমার ওই যে বাম হাতের ওইগুলো কিন্তু রিসর্ট ছিল, ওখানে এসে থাকার ব্যবস্থাও ছিল রিসর্টগুলোতে। ওই রিসর্টগুলোতে এসি বা নন এসি দুটোই ছিল। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ এসে ওখানে থাকতে পারবেন। এভাবেই ওই রিসর্টগুলো তৈরি করাও হয়েছিল। তো আমরা জুসটা ট্রাই করার পরে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম। যেদিকে লেক ছিল, বড় বড় লেক ছিল, আমরা কিন্তু ওই দিকেই যাচ্ছিলাম। ওই যে দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইডে, ওটি ছিল টয়লেট ছিল। ওটি হচ্ছে মেয়েদের আলাদা ছিল এবং ছেলেদের কিন্তু আলাদাভাবে করা ছিল টয়লেটগুলো। আর হচ্ছে আমার হাতের বাম পাশে ছাউনি মতো দেখতে পাচ্ছেন, ওটি ছিল হচ্ছে পিকনিক স্পট। ওখানে এসে আপনারা পিকনিক করার জন্য ওই ইয়েগুলা ভাড়া নিতে পারেন। সব মিলে কিন্তু অসাধারণ লেগেছিল এই আকাশ ভিউ লেক পার্কটি। এই যে দেখুন, আমরা কিন্তু আস্তে আস্তে লেকের দিকে চলে আসছিলাম। এই যে আমার হাতের ডান পাশে কিন্তু এটিও কিন্তু আরেকটি লেক। এগুলাতে অনেক কাজ চলছিল, পরবর্তীতে কিন্তু এগুলা আরও সুন্দর হয়ে যাবে। সব দিকেই কিন্তু কাজ চলছিল। আপনাদের আরও কাছ থেকে দেখাই, হাতের এই ডান পাশের এগুলা কিন্তু পিকনিক স্পট ছিল। আপনারা চাইলেই এখানে কর্তৃপক্ষের সাথে কথা বলে এই পিকনিক স্পটগুলো ভাড়া নিতে পারেন। আর আমার হাতের বাম পাশে ওইটি ছিল টয়লেট। এখানে কিন্তু মেয়েদের ও ছেলেদের টয়লেটটি আলাদাভাবে ছিল। আর এখানে আসার দুই দিক দিয়েই রাস্তা ছিল। এই যে সামনের দিকে দেখতে পাচ্ছেন, ওই দিক দিয়েও আপনারা আসতে পারেন এবং আমরা যে দিক দিয়ে যাচ্ছি এটি দিক দিয়েও যাওয়া যায়। আমরা ওদিক থেকে ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাচ্ছি লেকের দিকে। আমার হাতের বাম পাশে কিন্তু একটি পাহাড় দেখতে পাচ্ছেন আপনারা, আর হাতের ডান পাশে কিন্তু একটি লেক ছিল। এই যে দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমি চলে আসলাম আরেকটি লেকে। এখানে কিন্তু স্পিড বোর্ডেরও ব্যবস্থা ছিল, চাইলে আপনারা স্পিড বোর্ডে চড়তে পারেন। এটির টিকিট মূল্য ছিল 80 টাকা জনপ্রতি। আপনারা চাইলে এই রাইডটাও উপভোগ করতে পারেন। আমার সামনে আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন অনেক বড় একটি লেক। ওই লেকটির কারণেই কিন্তু নাম দেওয়া হয়েছে আকাশ ভিউ লেক পার্ক। এখানে জায়গায় জায়গায় শুধু লেক আর লেক। আমরা ঘুরতে ঘুরতে বড় লেকের কাছে চলে আসলাম। এটি হচ্ছে আকাশ ভিউ লেকের মূল আকর্ষণ। এটি অনেক বড় লেক ছিল। এখানেও কিন্তু জায়গায় জায়গায় বসার জায়গা ছিল, যেন লোকজন এখানে এসে মনোরম পরিবেশটা উপভোগ করতে পারে বসে। এই যে দেখুন, কত বড় লেক, পানি আর পানি, শুধু পানি। এখানেও একটি রাইড ছিল, হাঁস স্পিড বোট রাইড ছিল। এটি জনপ্রতি ছিল 30 টাকা করে। এখানেও চাইলে আপনারা উঠতে পারেন। এটি কিন্তু 30 মিনিটের জন্য 30 টাকা ছিল।
আমার হাতের বাম পাশেও লেক, ডান পাশেও লেক। দেখুন কত বড় লেক, এটি কিন্তু অনেক বড়। এই দিক দিয়ে ঘুরে কিন্তু এই লেকটি ওই দিকে চলে গেছে। আমরা ওদিক দেখা শেষ হওয়ার পরে আবারও আমরা রাইডগুলোর দিকে চলে আসতে লাগলাম। আমার বাবুকে কিছু রাইডে চড়াবো, যার কারণে আমরা আবারও রাইডের দিকে যাচ্ছিলাম। এই পার্কটির কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রাস্তার দুই পাশে কিন্তু অনেক গাছ লাগানো ছিল। এই গাছগুলো কিন্তু অনেক সুন্দরভাবে পরিচর্যা করেছিল ওনারা। এই যে দেখুন, আমরা রাইডে চড়বো বলে এই জন্য আমরা রাইডের দিকে যাচ্ছিলাম। এই রাইডটা ছিল জেট বিমান। এই রাইডটার মূল্যও ছিল 60 টাকা। তো আমরা উঠে পড়লাম এই জেট বিমানে। এই যে দেখুন, আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন জেট বিমানে আমরা বসে পড়েছি। এই যে দেখুন, আমরা একবার উপরে উঠছি এবং একবার নিচে নামছি। এই জেট বিমানটা কিন্তু অসাধারণ রাইড ছিল। এই জেট বিমান থেকে উপরে ওঠার পরে কিন্তু আপনারা এই আকাশ ভিউ লেকের অনেক ভিউটা কিন্তু অনেক সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। উঁচু থেকে আকাশ ভিউ লেকের ভিউটা অসাধারণ ছিল। এটা শেষে আমরা চলে আসলাম 2 স্টারে। এইটি কিন্তু 2 স্টার রাইড ছিল। এটি কিন্তু অনেক ভয়ঙ্কর রাইড। এই রাইডে কিন্তু বাচ্চাদের নিয়ে আমি অবশ্যই সাজেস্ট করব, বাচ্চাদের নিয়ে উঠবেন না এই রাইডটিতে। আমরা কিন্তু এই রাইডটিতে উঠেছিলাম। ওঠার পরে মাঝপথেই কিন্তু আমরা নেমে গিয়েছি। এই যে দেখুন, আমরা কিন্তু এই টুইস্টার রাইডে উঠে পড়েছি। আপনারা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কেমন ভয়ঙ্কর রাইড ছিল। আপনারা দেখুন কিভাবে এই রাইডটা ঘোরাঘুরি করছিল, মানে অনেক ভয় পাচ্ছিলাম। আমার মেয়ে তো সেই রীতিমতো কান্নাকাটি শুরু করে দিয়েছিল। আমাদের যাই হোক, মানে আমার বাবুর জন্য এই রাইডটা থামানো হয়েছিল। কি পরিমাণ যে ঘোরে, যা বলে বোঝাতে পারবো না এই রাইডটি। পরে আমরা ওনাদের থামাতে বলি এবং আমরা নেমে যাই। এই যে দেখুন, এইটি হচ্ছে টুইস্টার রাইড, একটি ভয়ঙ্কর রাইড। এটার পরে আমরা চলে আসলাম, এই যে দেখুন, এটি হচ্ছে হানি সিং রাইড। এটিও কিন্তু বেশ ভয়ঙ্কর রাইড। দেখুন কিভাবে এই রাইডটি চলে, আপনারা দেখতে পারবেন। আমি এবং বাবুর আব্বু কিন্তু ভয় পাচ্ছিলাম কিভাবে দেখুন ঘোরাঘুরি করছিল এই রাইডটি। এটার পর আমরা চলে গেলাম, এই যে দেখুন, এটা হচ্ছে ম্যারিগো রাইড। এটার টিকিট মূল্য ছিল 60 টাকা করে। এটাতে কিন্তু আমার বাবু চড়েছিল। এরপর আমরা চলে গেলাম নাগরদোলনাতে। এখানেও কিন্তু টিকিট মূল্য ছিল 60 টাকা করে। এই নাগরদোলনাতে উঠলে কিন্তু আপনি আকাশ ভিউ লেকের সম্পূর্ণ সৌন্দর্যটা এই নাগরদোলনাতে উঠেই দেখতে পাবেন। উঁচা থেকে আকাশ ভিউ লেকের ভিউ জাস্ট ওয়াও। এই যে দেখুন, আমরা নাগরদোলনায় উঠে পড়েছি। এটি কিন্তু অনেক আস্তে আস্তে উপরে ওঠে। এই যে উঁচাতে উঠতে শুরু করেছে। ওই যে দেখুন, আকাশ লেকটি কিন্তু দেখা যাচ্ছে। আর দেখুন আমরা কত উঁচাতে উঠে পড়েছি। উঁচা থেকে কিন্তু চারিদিকটা অসাধারণ লাগছিল দেখতে। উঁচা থেকে কিন্তু রাইডগুলো অনেক ছোট ছোট লাগছিল। আপনাদের হয়তোবা আমি দেখাতে পাচ্ছি যে উঁচা থেকে চারিদিকটা কত সুন্দর লাগছিল। দেখুন আমরা আস্তে আস্তে কিন্তু অনেক উপরে উঠে পড়ছিলাম। আমরা কিন্তু সর্বোচ্চ উঁচাতে ছিলাম। দেখুন কেমন লাগছে দেখতে এই অসাধারণ ভিউটা। আমি কিন্তু ভয় পাচ্ছিলাম, এক সময় তো আমি চোখ বুজে ফেলেছিলাম, মানে অনেক ভয় লাগছিল। এই যে দেখুন, সব নিচে সব কিছু কিন্তু অনেক ছোট ছোট লাগছিল। এখান থেকে নেমে আমরা চলে আসলাম এই যে আকাশ লেক ভিউ পার্ক। পাহাড়ের এখানে ঝর্ণার ব্যবস্থাও ছিল, খুব সুন্দর লাগছিল। মাছের মুখ দিয়ে ঝর্ণা পড়ছিল। এই যে দেখুন কত সুন্দর লাগছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিন্তু ইউটিউবে নতুন, আশা করি আপনাদের আমার পাশে পাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।